গাইবান্ধার ফুলছড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হেদায়েতুল ইসলাম বাবু। সরাসরি যাচ্ছি তার কাছে। বাবু, কি অবস্থা এই মুহূর্তে? পানি বৃদ্ধি অব্যাহত থাকার কারণে তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র এবং ঘাঘট সহ গাইবান্ধার উপর দিয়ে যে নদ নদীগুলো বয়ে গেছে, প্রত্যেকটা নদীতেই বেশ কয়েকদিন যাবৎ পানি বাড়ছে। আর এই পানি বাড়ার কারণেই আমরা দেখছি যে নদ নদী তীরবর্তী যে জনপদ, সেই জনপদে এই ব্রহ্মপুত্র এবং তিস্তার যে ঢেউ, উত্তাল ঢেউ এসে আঘাত হানছে। আর সেই আঘাতের কারণেই নদী ভাঙন বেশ কিছু এলাকায় তীব্র আকার ধারণ করেছে। আমরা ঠিক যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এই জায়গাটিতেও গতকাল গাইবান্ধার ফুলছড়ি উপজেলার রেলগেট এলাকায় সেখানে আমরা যেটি এই দৃশ্যটি আমরা দেখছি যে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার রেলগেট এলাকায় সেখানে আমরা যেটি বলছিলাম যে এই রেলগেট এলাকায় এই বাড়িটি ভেঙে যাওয়ার পর এই পরিবারটি এখন নিঃস্ব হয়েছে। একইভাবে যদি আমরা বলি যে গাইবান্ধার যে সাঘাটা উপজেলা, সুন্দরগঞ্জ সহ বেশ কিছু এলাকায় নদী ভাঙন তীব্র আকার ধারণ করেছে। আর এই নদী ভাঙন তীব্র আকার ধারণ করার কারণে 15 থেকে 20টি পয়েন্ট অনেক বেশি ঝুঁকিপূর্ণ বলে পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে আগামী 3 দিন পর্যন্ত এই নদ নদীগুলোতে পানি বৃদ্ধি অব্যাহত থাকবে। আর এই পানি বৃদ্ধি অব্যাহত থাকার কারণে বেশ কিছু এলাকায় যে ভাঙ্গন শুরু হয়েছে, সেই ভাঙ্গন পরিস্থিতি মোকাবেলা করবার জন্য পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে এখন পর্যন্ত তেমন কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তবে তারা জরুরি পদক্ষেপ গ্রহণ করবে বলে আমাদেরকে জানিয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ড আরো একটি স্বস্তির খবর জানিয়েছে যে পানি বাড়লেও আপাতত এই অঞ্চলে বন্যার আশঙ্কা নেই। এই ছিল গাইবান্ধা থেকে নদ নদীগুলোতে পানি বৃদ্ধি এবং বন্যার পূর্বাভাস নিয়ে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম গাইবান্ধা ফুলছড়ি থেকে।